মোটামুটি আমার জানা মতে তোমাদেরও বেসিক্যালি ভ্যাট বা মূল্য সংযোজন কর নিয়ে তোমাদের একটা আইডিয়া আছে। এই আইডিয়াটাকে আরেকটু বড়সড় করে দিচ্ছি, আর কি তেমন কিছুই না। হ্যাঁ, আইডিয়াটাকে জাস্ট একটু বড়সড় করে দিচ্ছি। ওকে, তো যেটা বলতেছিলাম, ভ্যাট বা মূল্য সংযোজন কর নিয়ে এখন আমরা ডিসকাস করব। তো আমরা এই ভ্যাটটা আমরা সরাসরি সরকারকে দেই না, আমরা পরোক্ষভাবে ভ্যাটটা সরকারকে দিই। কারণ আমরা এজ এ নাগরিক বা সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশ সিটিজেন হিসাবে আমরা যখন পণ্যদ্রব্য পারচেজ করি, এই পণ্যদ্রব্যের সাথে সরকার কিছু ভ্যাট চায়, মানে যার দ্বারা সরকার এই দেশের উন্নয়ন করে বাসায় দিবে। তো যেহেতু উন্নয়ন করতে চায় সরকার, এজন্য আমরা কি করি, ভ্যাট দিই। এখন কিভাবে দিই? সরকার তোমার কাছে এসে সরাসরি ভ্যাট নেয় না, সে যেটা তোমাকে বলে যে তোমরা যখন প্রোডাক্ট পারচেজ করবা, সেই প্রোডাক্টের সাথে এক্সট্রা কিছু টাকা দিবা, ওইটাই হচ্ছে ভ্যাট। তো অনেক প্রোডাক্টের পাশে এমআরপির সাথে যোগ ভ্যাট করে দেয়, যে এমআরপি এত টাকা যোগ এত পার্সেন্ট ভ্যাট এবার উল্লেখ করা থাকে। আর অনেক প্রোডাক্টে এটা উল্লেখ করা থাকে না, ভ্যাটের টাকা যোগ করেই এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা সেট করা হয়। দেখবা তোমরা যখন ওই যে ইন্টারনেট কিনো বা মিনিট কিনো, হ্যাঁ, তখন দেখবা যে এত টাকা প্লাস ভ্যাট, এত টাকা এইগুলো লেখা থাকে। বা তুমি যদি কোনো শপিং মলে যাও, তো শপিং মলে গেলে একটা প্রোডাক্ট কিনলা বা একটা ড্রেস নিলা, তার সাথে বলে যে এত টাকা প্রাইস, সাথে এতটুকু ভ্যাট দিতে হবে। বা তুমি কোনো চাইনিজ রেস্টুরেন্টে গেলা, খাবার পরে বলতেছে এটা প্রাইস এত, সাথে ভ্যাট 15%, এরকম বলে তোমাকে। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা যারা ক্রেতা প্রোডাক্ট কিনি, হ্যাঁ, আমরা যারা প্রোডাক্ট কিনি পারচেজ করি, তাদেরকে অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে আমরা পড়ে গেছি, আমাদেরকে ভ্যাট দিতে হচ্ছে। তাহলে এই ভ্যাটটা হচ্ছে আমরা যারা ক্রেতা আছি, আমাদের জন্য এটা একটা খরচ, আমাদের জন্য একটা খরচ। এখন বিক্রেতা কি হচ্ছে, বিক্রেতা আমাদের কাছ থেকে ভ্যাটের টাকাটা নিচ্ছে। বিক্রেতা, কারণ আমরা সরকারকে সরাসরি না দিয়ে আমরা যেখান থেকে কিনতেছি তাকে দিয়ে দিচ্ছি, সরকারের টাকা সহ পণ্যের দাম তাকে দিয়ে দিচ্ছি। তাহলে বিক্রেতার কাছে যে ভ্যাটের টাকাটা আমি দিচ্ছি, এই ভ্যাটের টাকাটা বিক্রেতার অ্যাকচুয়ালি আয় না, কারণ এই টাকার মালিক হচ্ছে গভর্নমেন্ট। এই জন্য বিক্রেতার নিকট এই যে টাকাটা, যে টাকাটা অ্যাকচুয়ালি পাবে গভর্নমেন্ট, তার কাছে আপাতত আছে, তার কাছে এটা হচ্ছে লায়াবিলিটিস, দায়, আমানত। তার মানে বিক্রেতার কাছে ভ্যাটটা হচ্ছে লায়াবিলিটিস। আর যারা গভর্নমেন্ট আই মিন সরকার, সরকারের কাছে ভ্যাটটা কি আয়, এবং তারা এই আয়টাকে বেসিক্যালি এই নামে ডাকে রাজস্ব। রাজস্ব হচ্ছে আয়ের একটা সমার্থক শব্দ। রাজস্ব মানে এইটা না যে এটা সরকারের ব্যক্তিগত কোনো মানে ব্যক্তিগত কোনো রাইট অধিকার, যে তারা শুধু রাজস্ব শব্দটা ইউজ করবে, অন্য কেউ পারবে না, ব্যাপারটা এমন না। বেসিক্যালি সরকাররা আয় শব্দটা ইউজ না করে রাজস্ব শব্দটা ইউজ করে, কারণ এটার মধ্যে একটা রাজকীয় একটা ভাব থাকে। হ্যাঁ, তার মানে মনে রাখবা, রাজস্ব মানে আয়ের একটা সমার্থক শব্দ, ইটস দ্য সিনোনিম। রেভিনিউ হচ্ছে ইংলিশ ভার্সন, রেভিনিউর বাংলা তুমি আরো লিখতে পারো, রেভিনিউর বাংলা তুমি রাজস্ব লিখতে পারো। তাহলে তিনটা পার্টিস ভ্যাটের সাথে জড়িত। নাম্বার 1 ক্রেতা, ক্রেতার জন্য ভ্যাটের টাকাটা যে আমরা দিচ্ছি এটা ক্রেতার জন্য ব্যয়। নাম্বার 2 বিক্রেতা বা উৎপাদনকারী, মানে প্রোডাক্টটা যিনি উৎপাদন করছেন, হ্যাঁ, বা বিক্রেতা, আলটিমেটলি তো হাত ঘুরে উৎপাদনকারীর কাছেই টাকাটা যাচ্ছে, ঠিক না? এই জন্য উৎপাদনকারী বা বিক্রেতার জন্য ভ্যাটের টাকাটা হচ্ছে দায়। কেমন দায়? চলতি দায়। কেমন দায়? চলতি দায়। গভর্নমেন্টের কাছে, যে কোনো দেশের গভর্নমেন্টের কাছে ভ্যাটের টাকাটা হচ্ছে কি আয় বা রেভিনিউ বা রাজস্ব। এবং ভ্যাটটা হচ্ছে প্রত্যক্ষ না, পরোক্ষ কর। ভ্যাটটাকে বলা হয় পরোক্ষ কর, কারণ পারসন যিনি ভ্যাটটা দিচ্ছেন, ক্রেতা ভ্যাটটা দিচ্ছেন, সরাসরি গভর্নমেন্টের কাছে দিচ্ছেন না, ভায়া হয়ে যাচ্ছে। আর ইনকাম ট্যাক্স, যেটা ইনকাম ট্যাক্স বা আয়কর, এটাকে বলা হয় প্রত্যক্ষ কর। এটাকে পারসনকে সরাসরি যে তোমার আয়কর রিটার্ন জমা দিতে হয়, সরাসরি যে আয়কর রিটার্নটা জমা দিতে হয়।
তো আয়করটা হচ্ছে প্রত্যক্ষ কর, যেটা কিনা সরাসরি সরকারি খাতে জমা দিতে হয়। বাট ভ্যাটটা হচ্ছে এটাকে সরাসরি সরকারি খাতে জমা দেওয়ার জন্য ফিজিক্যালি কোনো মুভমেন্ট করার দরকার হয় না, কোনো স্টেটমেন্ট করার দরকার হয় না, যেটা কিনা আয়করের ক্ষেত্রে স্টেটমেন্ট করার দরকার হয়। তো এজন্য মনে রাখবা, আয়করটা হচ্ছে প্রত্যক্ষ কর, যেটা সরাসরি দিতে হয়। ভ্যাটটা হচ্ছে পরোক্ষ কর, যেটা সরাসরি দিতে হয় না। আয়করের সাথে ২ টা পক্ষ জড়িত থাকে। এক হচ্ছে যিনি আয়কর দেন আর যিনি আয়কর নেন। আয়কর নেন হচ্ছে গভর্নমেন্ট, তার জন্য আয়। আয়কর যিনি দেন তার জন্য হচ্ছে ব্যয়। আর ভ্যাটের ক্ষেত্রে ৩ টা পার্টি জড়িত। এক হচ্ছে ক্রেতা, যার কাছে ভ্যাটের টাকাটা হচ্ছে ব্যয় বা খরচ। ২ হচ্ছে বিক্রেতা বা উৎপাদনকারী, যার কাছে ভ্যাটের টাকাটা হচ্ছে কি লায়াবিলিটিস, দায়। আর ৩ নম্বর হচ্ছে গভর্নমেন্ট বা এনবিআর যারা আছেন কাজ করেন গভর্নমেন্টের হয়ে, তাদের কাছে এই ভ্যাটের টাকাটা হচ্ছে রাজস্ব বা আয়। ভ্যাট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো যদি থাকে আনমিউট করে ভ্যাট সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে